ओम नमो भगवते वासुदेवाय। श्री गुरु गौरंग अनुरागी भगवत कथा पिपासु सर्वस्तरेर सन्तगण वैष्णवगण कलिजुग पावन अवतार करुणार सिंधु दीनेर बंधु श्रीकृष्ण चैतन्य श्रीमन महाप्रभुर कृपापुष्ट समस्त भक्तबृंदगण तार करुणाधाराय स्निग्ध हये आपनारा प्रभुपाद 1008 श्री श्री तीन गुरु गोस्वामी महाराजेर श्री चरणाश्रित आमादेर सबार अत्यंत आपनजन प्रियजन आदरणीय बरणीय श्री श्री मुरारीदास बाबाजी महाराज तार अप्रकट अवस्थार कारणे जे विरह उत्सवेर शुभ सूचना आज থেকে प्राय 9 दिन पूर्वे शुरू হইয়াছে। आज पर्यन्त এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে এক বিশেষ উজ্জ্বল অবস্থানে সুন্দর এক ভক্তিময় পরিবেশ বিশুদ্ধ ভক্তির রসে পুষ্ট করে এই অনুষ্ঠানের ধারাকে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন। আমার সৌভাগ্য হয়েছে সেই আপনাদের রসধারায় আমি आस्वादन করার সৌভাগ্য লাভ এই মুহূর্তে করতে পেরেছি। বৈষ্ণবের বিনাশ নেই, আপনারা কম বেশি সবই জানেন, সবাই জানেন। तथापि जिनी जे स्वरूप निये जगते तार नाम तार गुणकीर्तन तार चिंतन तार भावना इत्यादि विषय निये आपन आपन भूमिका जारा रेखे जान तादेर जारा सान्निध्य लाभ करें सेई भूमिकागुली स्मृतिपटे बार बार उत्साहेर कारण है, आनंदेर कारण है, रसपुष्टेर कारण है। कारण आनंद बृद्धिर जिनि सहायक हन, भक्ति के पुष्ट करार जिनि सहायक हन, नामेर धारार प्रवाहेते जिनि भासी देওয়ার प्रयास करें तार जादेर संग है एई रकम যে সমস্ত বিশুদ্ধ আত্মা মহাত্মাগণ আছেন, সন্তগণ আছেন, তাদের সঙ্গের যে স্মৃতি এগুলি আমাদেরকে ভজন পথে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করে, চিত্তকে শুদ্ধ করে, মনোভাবকে আগ্রহেতে অনেক অনেক গতিশীল করে। তাই वास्तविक भावे जिनी आमादेर काछे एखन केवलमात्र तार स्मृतिर मध्य दिए तार कर्मधारार सौगंधेर मध्य दिए तार विभिन्न भक्तिर भूमिकार स्मृतिचिह्नर मध्य दिए आमादेर सामने विशेष भावे प्रकट आছেন, किन्तु ताके जेहेतु आमरा सशरीरे पाচ্ছি না, তাই তার এই অনুপস্থিতি শারীরিকভাবে আমাদেরকে অত্যন্ত বেদনাহত করে। বিরহের জ্বালা আমাদেরকে আরো বেশি বেশি করে যন্ত্রণার শোক সাগরে নিবদ্ধ করে।
তার কর্মগুলি আমাদেরকে একমাত্র আনন্দের ধারায় এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে পুষ্ট করে। আমি আন্তরিকভাবেই এমনভাবে তার সান্নিধ্য পেয়েছি। খুব ছোট থেকে তিনি যেভাবে আমাকে স্নেহ দিয়ে এসেছিলেন, এই কিছুদিন আগে পর্যন্ত যেভাবে কাছে পেয়েছিলাম, তাতে আমার পক্ষে বাস্তবিক এই যে ফিজিক্যালি অ্যাবসেন্স, এটা মানতে আমার সাধুতা সেই জায়গায় গিয়ে পৌঁছায়নি যে আমি শাস্ত্রের সিদ্ধান্তের সঙ্গে নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে পেরেছি। খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক যে তিনি ফিজিক্যালি আজকে আমাদের মধ্যে অপ্রকট। তাই আমি এই অনুষ্ঠানে ব্যাসাসনে বসেছি, কিছু শাস্ত্রের কথা, কিছু বিভিন্ন প্রসঙ্গের কথা বিশেষ বলবো এই মানসিকতা আমার নেই। আমার কিছু স্মৃতি কথা বলতে ইচ্ছা করছে, প্রসঙ্গত বিভিন্ন কথা, ভাগবতের কথা হয়তো প্রসঙ্গক্রমে আসবে। এনার সবচেয়ে বিশেষ আমার যে জিনিসটা খুব পছন্দ হতো, ভালো লাগতো, আত্মবিশ্লেষণ। আমি একবার বারাসতে গিয়েছি, ভাগবত সপ্তাহ ছিল সেবারে। এই এখনো মতন এত সুন্দর ঘরদোর হয়নি। একই ঘরে তিনিও আছেন, আমি আছি। রাত্রেবেলায়, এই রাত্রেবেলায় প্রায় ঘুমাতেন না। তার যে সমস্ত কর্মকাণ্ড বা কার্য, সেই নিয়ে খুব ভালো তাকে ঘুমাতে দেখি নাই। মাঝে মাঝে তিনি আমার কাছে আসতেন, আমি যেখানটায় শুয়ে থাকতাম। বিভিন্ন প্রসঙ্গ তিনি আলোচনা করতেন। আমার যেটা সবচেয়ে হৃদয় ছুঁয়েছে, আত্মবিশ্লেষক। বাবা, এইটা আমি এরকম ভাবছি, আমার তো এরকম হওয়া উচিত ছিল, আমি তো এই জায়গায় পৌঁছাতে পারলাম না। তোমার দাদু মহারাজ, তার সেই চরণ আশ্রয় পেয়েছি, এরকম মহাত্মা, আমার কেন এরকম হচ্ছে, কিছু বলো। একদিন এসে আমাকে বলছেন, বুদ্ধি আমার কার সঙ্গে জুড়ে আছে। অদ্ভুত কথা। আমি বললাম, কেন আপনার এরকম চিন্তন হচ্ছে কেন? না, আমি মাঝে মাঝে আমার যে চিন্তনের ধারা, এখান থেকে সরে গিয়ে আমি যেন নিজের মধ্যে ভ্রম দেখতে পাই। ভ্রম। আমি বুঝতে পারছি না যে পথে তোমার দাদু আমায় কৃপা করে আশীর্বাদ করে গিয়েছেন, শক্তি প্রদান করে গেছেন, আমি কি সেই পথেই আছি, নাকি আমার বুদ্ধি ভ্রমিত পথে চলছে? সাংঘাতিক কথা। যার মধ্যে বিশ্লেষণ, বুদ্ধি কোন স্তরে জুড়ে আছে, এই বিশ্বজিৎ প্রসঙ্গে আমরা পেয়েছি। তিনি ভগবানকে কাছে পেয়ে স্তুতি করতে গিয়ে বলেছেন, হে নাথ, আমার যে বুদ্ধি, মতি শব্দটা ব্যবহার করছেন, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্ততে পুঙ্গবে বিভগ্নি। এই মতিরূপী কন্যা, আমার যে বুদ্ধি, এই কন্যা, তার কোনো তৃষ্ণা নাই। তৃষ্ণা নেই মানে জাগতিক জগতে কোনো পিপাসা নাই। জাগতিক যে সমস্ত আমাদের বিভিন্ন ধরনের কামনা, বাসনা, ভোগ লিপ্সা, এগুলি তার মধ্যে জাগ্রত হয় নাই, বিষ্ণুজি দাবি করছেন। তাই আমার মতিরূপী কন্যা কেবলমাত্র আপনার পাদপদ্মে সমাহিত হওয়ার জন্য
অপেক্ষমান। আপনি ব্যতীত আমার বুদ্ধি অন্যত্র কখনো পিয়াসী হয় না, যাওয়ার জন্য আপ্লুত হয় নাই। তাই আপনি দয়া করে আমার মতিরূপী কন্যাকে গ্রহণ করেন। ভগবান বললেন, ভাই তোমার কন্যাকে যে আমি গ্রহণ করব, তোমার কন্যাকে গ্রহণ করাকে আমাকে তো বুঝতে হবে যে তোমার কন্যা যোগ্য কিনা। বললেন একদম নিশ্চিত, কারণ আমি জগতে আপনার চিন্তন ব্যতি রেখে আমার বুদ্ধিরূপী মতিরূপী কন্যা অন্যত্র কখনো সংযোগ স্থাপন করে নাই। যা কিছু করেছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কেবলমাত্র তোমার পাদপদ্ম প্রাপ্ত হব, তোমার পাদপদ্মে লীন হব, তোমার পাদপদ্মে আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান স্বপ্ন প্রাপ্তি হওয়ার পিয়াস। তাই আমি যাগ যজ্ঞ, আমার জ্ঞান অর্জন, আমার ধ্যান, আমার চিন্তন কেবলমাত্র তোমার পাদপদ্ম। বিতৃষ্ণা, বিতৃষ্ণার দুটি শব্দ, একটি হলো বিগত তৃষ্ণা। বিগত তৃষ্ণা মানে আমার পিয়াস ছিল জাগতিক জগতে, আমার পিয়াস ছিল জগতের বিভিন্ন আকর্ষণীয় বস্তুর দ্বারা আকর্ষিত হওয়ার। এগুলিকে আমি ত্যাগ করতে সমর্থ হয়েছি। তোমার মায়ার জগৎ আমাকে বিচ্যুত করাতে পারে নাই তোমার পাদপদ্ম থেকে। আমি ত্যাগ করিয়াছি। শুধু ত্যাগ করেন নাই, বিতৃষ্ণার আরেকটি অর্থ হলো বিশিষ্ট তৃষ্ণা। আমার একটি বিশিষ্ট বিশেষ পিপাসা জাগ্রত হয়েছে। কি সেই জাগ্রত পিপাসাটি? তোমার পাদপদ্ম আমি সমাহিত হব, আমি লীন হব। তাই বুদ্ধিরূপী মতিরূপী যে কন্যা, তোমার পাদপদ্ম ব্যতীত জগতে অন্য কোন তত্ত্বকে সার তত্ত্ব বলে স্বীকার করে নাই। যদি তুমি দয়া করে গ্রহণ করো, তবে আমি এই কথা দিতে পারি, এই কন্যা নিশ্চিত যোগ্য তোমার গ্রহণের জন্য। এই বিশ্বজি মহারাজের হিম্মত ছিল এই ধরনের দাবি করা। তাই বুদ্ধি যদি আমাদের যে কোনো ভাবে যদি ভগবানের পাদপদ্মেতে একমাত্র সার তত্ত্ব করে নিজেকে লাগানো যায়, তবে কোনো সন্দেহ নয় আপনার সমস্ত কার্যটি তৎকৃতার্থে। এটা মুরারি মামার ছিল। তিনি সর্বত্র যেখানে যা কিছু করতেন, উদ্দেশ্য কি? আমি প্রধানত দুইটা তিনটা জিনিস বুঝেছি। একটি বুঝেছি, আমার দাদু মহারাজের নাম অর্থাৎ হলো শ্রীগুরু মহারাজের নাম জগতে সর্বত্র চারুতর তার আদর্শ প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয়ত, আপনি কেবল সে ভজন সাধন করেন, তিনি আপনার সমস্ত দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে, এরকম নয় যে কোনো সাধু মহারাজ গিয়ে যদি আমাদের এই সম্প্রদায়ের মধ্যে না হন, আমাদের গোষ্ঠীর মধ্যে না হন, তিনি কখনো এরকম মনে করতে পারেন না তার আচরণের দ্বারায় যে তিনি কোনো বহিরাগত। তার আন্তরিকতা, তার স্নেহ, তার যত্ন, তার লক্ষ্য, এগুলি ছিল সাধুতার চরম নিদর্শন। যা কিছু করেছে উদ্দেশ্য একটাই, শ্রী গুরুদেবের আদর্শ প্রতিষ্ঠা করা, সাধু ভক্ত এনাদেরকে অন্তঃকরণ থেকে সেবা করা। তাই তার বুদ্ধি আমি সবসময় দেখেছি, তার চিন্তনে, তার কথায়, তার ভাবনায় এই দুইটার মধ্যে সবসময় বিচরণ করত। এই শিক্ষা আমরা নিশ্চিত এখান থেকে পাই। যদি বুদ্ধি আমাদের অসৎ না হয়, বুদ্ধি যদি আমাদের যে কোনোভাবে অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৎকৃতার্থে আমরা
সংযোগ রাখার চেষ্টা করি, প্রয়াস করি, তবে আপনি যে স্থানেই থাকেন না কেন নিশ্চিত আপনার কর্মটি তৎকৃতার্থী হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এটা তিনি সারা জীবন এই ব্রত পালন করে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আরেকদিন রাতের বেলায় আমি বিশ্রাম করছি, এসেছেন, বলছে বাবা ভাগবতের একটি প্রসঙ্গ আমার মনকে বড় ছুঁয়ে গেল। একজন বিখ্যাত পাঠকের কথা বলেন, হিন্দিতে উনি পাঠ করেন। বললো আমি হিন্দিতে শ্রবণ করেছি, আমার ইচ্ছা তুমি একটু বাংলায় ওই প্রসঙ্গটি আমার একটু শ্রবণ করা। আমি আমার শ্রীগুরু, আমার দাদু মহারাজ, পিতৃদেবীদের আশীর্বাদ নিয়ে সেই প্রসঙ্গটি আমার এত ছুঁয়ে আছে যে আমি কিঞ্চিত সেই প্রসঙ্গ আমি আস্বাদনের প্রয়াস করব। বিষয়টি কি? শ্রীমদ্ ভাগবতে আপনারা সবাই জানেন পুরঞ্জন উপাখ্যান। এই পুরঞ্জন উপাখ্যানে পশু হিংসাকে মাথায় রেখে জীবের স্বরূপ তত্ত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন ব্যাসজি ভগবান তার লেখনীর মাধ্যমে। ধ্রুবজি মহারাজের বংশধর প্রাচীন বর্হি রাজা বড় বড় যজ্ঞ করতেন। এই যজ্ঞগুলি হিংসাত্মক যজ্ঞ, অনেক পশু টশু বলি হতো। এই যজ্ঞস্থলে নারদজি ভগবান উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নারদজি ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য এক প্রয়াস নিয়েছিলেন। কি সেই প্রয়াসটি? নারদজি ভগবান এসে আমাদের প্রাচীন বর্হি রাজাকে বললেন, রাজন, আপনি যে সমস্ত এত বড় যজ্ঞ করছেন, এত পশু হত্যা করছেন, আপনি কি জানেন এই সমস্ত পশু যাদেরকে বধ করেছেন এরা সবাই আপনার জন্য অপেক্ষা করছে? রাজন বলেন, কেন মহারাজ? আমি তো কোনো অন্যায় কিছু কার্য করি নাই। বলে, তুমি তাকিয়ে দেখো। নারদজি ভগবান শক্তি প্রদান করলেন। সেই কৃপা শক্তিতে উপর দিকে তাকিয়ে দেখছেন সেই সমস্ত পশুরা বড় বড় চোখ নিয়ে দৃষ্টি নিক্ষেপ করেছেন। এমন ভাবে তাকিয়েছেন রাজা ঘাবড়ে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েছেন। বলল, মহারাজ, এই সমস্ত পশুরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বলো, দেখো ওরা সবাই অপেক্ষায় আছে, তুমি কবে মারা যাবে এরা তোমার বদলা নেবে। কেন মহারাজ? আমি তো অবৈদিক কর্ম করি নাই। আমি এই সমস্ত কর্মকাণ্ড যে ব্রাহ্মণদের আছে তাদের সিদ্ধান্ত নিয়েছি, বেদে সিদ্ধান্ত দিয়েছে, তাহলে আমার অপরাধ কোথায়? নারদজি ভগবান বললেন, গলত, সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আরে যে বেদ সিদ্ধান্ত দিয়েছে অহিংসা পরম ধর্ম হোক, তার কোন প্রয়োজন আছে হিংসার জন্য তোমাকে উৎসাহিত করবে, সিদ্ধান্ত দেবে? বেদে নিশ্চিত এরকম কিছু শব্দ বলা আছে, পরোক্ষবাদায়ম। এই সমস্ত গ্রন্থগুলি যে আগে রচনা হয়েছে, যেমন শ্রীমদ্ ভাগবত, সমাধি ভাষা। সমাধি ভাষা মানে তার বেশিরভাগ রূপক শব্দ একটি, অনেক রকম মানে। এই জন্য আমাদের বিদ্যাগুলিকে বলা হয় গুরুমুখী বিদ্যা। শুধু শুধু যদি আপনি গ্রন্থগুলি দর্শন করেন, হ্যাঁ, গুরু কৃপায়, ভাগবতের করুণায় বা সে গ্রন্থের করুণায়
আপনি নিশ্চিত আস্বাদন করে তার একটি অর্থ আপনি লাভ করবেন, কিন্তু একটি সুন্দর ধারায় যদি যেতে হয় তবে গুরুমুখী বিদ্যা, গুরুদেবের কৃপা লাগবে, গুরুদেবের করুণা লাগবে, গুরুদেবের শিক্ষা লাগবে। তাই বললেন গলক এইরকম সিদ্ধান্ত বেদ এই উদ্দেশ্যে নিয়ে দেয় নাই। বেদ যাহা বলিয়াছেন নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গ নয়। নিবৃত্তি মার্গ মানে যেটি ধীরে 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 সেই অবস্থান থেকে তিনি নিজেকে সরিয়ে আনতে পারবেন। প্রবৃত্তি মার্গ জানি পুষ্ট হওয়া, সিদ্ধান্তকে পুষ্ট হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত দেন নাই, নিবৃত্তি মার্গ চিন্তা নিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। কিরকম? আগে অসংখ্য পশু বলি হতো, প্রতিদিন লাখ লাখ কোটি কোটি পশু বলি হতো। নারদজি ভগবান চিন্তন করলেন এটা পরিষ্কার হওয়া দরকার আছে। নারদজি বলছেন এই যে অসংখ্য বলি হতো এটাকে রুখে দেওয়ার জন্য, এটাকে বন্ধ করার জন্য বেদে বলির সিদ্ধান্ত দিয়েছে। কিরকম? একটা দৃষ্টান্ত থেকে বুঝতে পারবেন। একটি আমি বিশেষ দৃষ্টান্ত শুনেছিলাম এক মহাত্মার মুখ থেকে। একজন ছোট্ট রাখাল বালক, গ্রামের শেষ প্রান্তে শিব মন্দির আছে, গরু চড়াতে যেত। তো ওইখানে বাবার মন্দিরের সমস্ত অনেক যারা সমস্ত জমায়েত হতেন তারা গেঁজা খেতেন, গেঁজা। এই দেখে দেখে ওই বালকটিরও গেঁজা খাওয়ার প্রবৃত্তি জন্মালো, নেশা হলো। পরবর্তীকালে শক্তিশালী সদ্গুরুর সান্নিধ্যে আসায় তিনি শ্রীগুরুর চরণ আশ্রয় করলেন, শ্রীগুরুর আশ্রমে রইলেন। শ্রীগুরু মহারাজ দেখলেন যে তার ওই চেলাটি লুকিয়ে লুকিয়ে গেঁজা খায়। তো গুরুদেব চিন্তন করলেন নেশা তো পরিবর্তন করা প্রয়োজন আছে, এরকম অসৎ নেশা তো রাখা ঠিক না। ডাকলেন, দেখে বললেন তুমি গেঁজা খাও? চরণ লুকিয়ে পড়েছেন, বললেন মহারাজ আমি অনেক ছোট থেকে এই কারণে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি ছাড়তে পারি নাই। আমি জানি এই মন্দিরে কার্যটা করা উচিত নয়, তথাপি আমি এমন অভ্যাসের দাস হয়ে গিয়েছি, আমি ছাড়তে পারি নাই। তখন শ্রীগুরু মহারাজ ভাবলেন যদি এই গেঁজা খাওয়ার অভ্যাসটা বন্ধ করতে হয় তবে ওকে ধীরে 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 অভ্যাসকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তুমি যদি একদম কোনোভাবে এই সিদ্ধান্ত থেকে একদম না সরতে পারো একেবারে, তবে একটা কাজ করো, এই সপ্তাহে একদিন, ধরা যাক সোমবার দিন, ওই একদিন তুমি গেঁজাটা খাও, বাকি 6 দিন খেও না। এর অর্থ কি? এই যে সারা সপ্তাহ সেই গেঁজাটা খাচ্ছিল, এই অভ্যাসটাকে ধীরে 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 কন্ট্রোলে নিয়ে আসা, তাকে আস্তে 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 যাতে বন্ধের দিকে যায়, যাতে শোধরানোর দিকে যায়, তার প্রয়াস করা। কিন্তু সেই দিনে করলেন কি, ওই শিষ্যটি অন্যান্য সমস্তদের দেখে বললেন আরে ভাই শোনো শোনো, সোমবার দিন গেঁজা খাওয়ার বড় মাহাত্ম্য, ওই দিন গেঁজা খাওয়ার জন্য ভীষণ শুভ দিন। তা অন্যরা জিজ্ঞাসা করলেন ভাই গেঁজা খাওয়ার আবার মাহাত্ম্য দিন, এই সিদ্ধান্ত কোথায় পেলেন? বলো কেন? আমার শ্রী গুরু মহারাজ স্বয়ং মুখনিসৃত বাণী, তিনি বলেছেন ওই সোমবার দিন এই কার্যটা করা যাবে। বলো আচ্ছা, তাহলে শ্রী গুরু মহারাজ করেছেন একটি বিশেষ সিদ্ধান্ত নিয়ে, একটি ভাবনা নিয়ে। আপনি করলেন কি, আপনার উদ্দেশ্য পূর্ণ করার জন্য শ্রী গুরুর সিদ্ধান্তকে আপনার মতন করে
আপনি স্থাপন করবেন। শ্রীগুরুর উদ্দেশ্য নিবৃত্তি মার্গে প্রবেশ করানো। আপনি কি করলেন? এটাকে নিয়ম বানিয়ে ফেললেন। তেমনি যখন কোটি কোটি বলি হচ্ছে, প্রত্যেকদিন পশুর বধ হচ্ছে, তখন সেই সময় বেদে বলেছেন অমুক যজ্ঞের সময় একটা অমুক পশু বলি দেবেন। এর অর্থ হচ্ছে আপনি পশু বলি যে বিষয়টা, যদি কোনো একটি বিশেষ দিন আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? অসংখ্য পশু বলি বন্ধ হয়ে যাবে, অনেক প্রাণ বেঁচে যাবে। এই করতে 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 এমন একটা সময় আসবে যখন ঠিক ঠিক সাধু মহারাজ গুরুদেবের কৃপাতে শাস্ত্রের বিভিন্ন বিশ্লেষণের মধ্যে দিয়ে যখন মহাত্মাগণ যাবেন, একটা সময় আসবে যখন এই নেশা থেকে, এই চিন্তন থেকে, এই ভাবনা থেকে সমাজ আস্তে 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 করুণার পথে যাবে, সুন্দর চিন্তার পথে যাবে, সঠিক ধর্মের পথে এগোবে, প্রেমে পুষ্ট হবে। কিন্তু সাধারণ মানুষ কি করলেন? এটিকে শাস্ত্রের সিদ্ধান্ত বলে নিয়ম করে নিয়ে এটিকে প্রচলিত নিয়মের মধ্যে নিয়ে গেলেন। ভাই, যদি মায়ের যজ্ঞেতে যদি বলিটা বিশেষ প্রথা হতো, তবে আপনি যে কোনো পশুকে বলি দিতে পারতেন, অর্থাৎ যে কোনো সাইজের। কিন্তু আপনি বলি করছেন, বলি দিচ্ছেন কাকে? আপনি দেখছেন আপনার বাড়িতে কতজন আত্মীয় আসবে, কতজন আপনার বন্ধু বান্ধব আসবে, আপনি তত বড় একটু পশুকে নিয়ে এলেন। তার উদ্দেশ্য আপনার কিন্তু ওই ভগবানের ভক্তি পুষ্ট হবে। এর জন্য কি উদ্দেশ্য? হচ্ছে আপনার জিহ্বা পুষ্ট হবে, আপনার লালসা পূর্ণ হবে। এই হচ্ছে আপনার উদ্দেশ্য। তাই অনেক অপরাধ করেছে রাজন, এ উচিত হয় নাই। তখন জিজ্ঞাসা করছেন, মহারাজ, তাহলে কি আমি যা এতদিন জেনেছিলাম সবই ভুল? যদি ভুল হয় তাহলে দয়া করে বলেন সঠিক কার্যটা কি। আর পণ্ডিত যে বললেন, আমার পণ্ডিত তবে ভুল সিদ্ধান্ত দিলেন। নারদজি ভগবান বলছেন, দেখো রাজন, এই জন্য বেদের অধিকার সবাইকে দেওয়া হয়নি, অল্পজ্ঞ প্রাণীকে বেদের অধিকার দেওয়া হয়। যারা সত্যি ভিতরে প্রবেশ করতে পারেন, সেইভাবে অধ্যয়ন করতে পারেন, সেইভাবে মনোনিবেশ করে প্রকৃত গুরু অর্থ তার রস নিগড়ে নিতে পারেন, সঠিক মঙ্গলময় ভক্তির পথে পুষ্টকারী, ভক্তির পথে বৃদ্ধিকারী সিদ্ধান্তকে স্থাপন করতে পারেন, এই রকম যদি আপনার আধার হয়, তখন সেই বেদের মধ্যে প্রবেশ, সেই গ্রন্থের শিক্ষার মধ্যে প্রবেশটি হবে সঠিক এবং সুন্দর। বেদে একটি জায়গায় লেখা আছে, বেদ পড়া মহাপাপ। বেদ পড়া পাপ। আপনাকে সবাই এসে করতে লাগলো, ওই ধরনের পণ্ডিত, আরে দেখো দেখো দেখো, শাস্ত্রে বলেছে বেদ পড়া পাপ, মহাপাপ। এটা পণ্ডিত বসে আছে, পণ্ডিতরা জানেন না, বেদ পড়া মহাপাপ। এখন এই স্বরূপ বাবার মতন যারা সত্যিকারের পণ্ডিত, তাদের কাছে এরকম বললে হবে না। পরের পাতে উল্টে দেখছেন, অশৌচ অবস্থাতে, অশৌচ অবস্থাতে, অশৌচ অবস্থাতে আপনি বেদ পড়ার অধিকারী হবেন না। তাহলে যেই অবধি আপনার দৃষ্টি গিয়েছে, সেটা যদি জগতের মঙ্গলের জন্য যথেষ্ট না হয়, তার জন্য তো শাস্ত্র দায়ী নয়। তাই আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যক্তির কাছে পান নাই। তখন নারদজি ভগবানের চরণে লুটিয়ে বললেন, মহারাজ, কৃপা করে আপনি আমায় সঠিক মার্গ দর্শন করা। তখন নারদজি ভগবান এক সুন্দর প্রসঙ্গের মধ্য দিয়ে জীবের স্বরূপের কথা আলোচনা করলেন।
কি বিষয়টি শুরু করছেন? বললো, দেখো রাজন, তোমায় একটা প্রসঙ্গ বলি, যদি ভালো করে তুমি এই প্রসঙ্গ আস্বাদন করো, হৃদয়ঙ্গম করো, তবে জীবনে তোমার মঙ্গল নিশ্চিত। অভিজ্ঞা আর পুরঞ্জন দুইজন শাশ্বত সখা ছিলেন। এই দুইজনের সখা শাশ্বত, যেটা নষ্ট হয় না, যে সখ্য প্রেমটা ছিল, আছে, থাকবে। আমাদের দেহের যে সখ্য প্রেম, এটা কিরকম? অশাশ্বতম। দেহ চলে গেল, সম্পর্ক চলে গেল, কিন্তু এখানে শাশ্বত কথাটা বলেছে। তাই অভিজ্ঞা এবং পুরঞ্জন এনারা দুইজন সখা ছিলেন। সখা মতলব সখেলতি খালতি সখা, যিনি একসঙ্গে খাওয়া দাওয়া করেন, একসঙ্গে খেলাধুলা করেন, একসঙ্গে আনন্দ করেন, অন্তরের আন্তরিকতার সঙ্গে তিনি সখা। এই দুইজন যখন একসঙ্গে থাকতেন, থাকতে থাকতে একদিন পুরঞ্জন প্রস্তাব দিলেন অভিজ্ঞানকে, সখা চলো আমরা একটু ভ্রমণ করতে বেরোই, একটু বেরিয়ে আসি। বেরিয়ে যে আসবেন, ইচ্ছা তো পুরঞ্জনের হয়েছে, অভিজ্ঞতার হয় না। তাই অভিজ্ঞান বললেন যে সখা, তোমার যখন ইচ্ছা হয়েছে ভ্রমণ করতে যাওয়ার, তুমি ভ্রমণ করো, আমি আমার জায়গাতে বেশ সুন্দর আছি, তবে দেখো ভ্রমণ করতে গিয়ে যেন আমার এই আমি যে তোমার সখা, এটা ভুলে যেও না। বললো, এটা কি করে সম্ভব? আমি তো তোমায় ভুলে থাকতে পারি না। বলে বেরিয়ে পড়লেন পুরঞ্জন। ভ্রমণ করতে 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 লাখ লাখ নগর শহর ভ্রমণ করলেন। এই সমস্ত শহর নগর ভ্রমণ করতে করতে কোনো নগরই বিশেষ ভালো লাগলো না। অবশেষে একটি নগরে এসে খুব ভালো লাগলো, নবদ্বার পুরে দেহি, নবদ্বার যুক্ত, 9টি দ্বার যুক্ত যে নগর, এই নগরে এসে খুব আনন্দ বোধ করলেন পুরঞ্জন। যখনই প্রবেশ করলেন, তখন সেখানে এক সুন্দরী এক কন্যা, যুবতী কন্যা, তাকে প্রথম তিনি দর্শন করলেন, দেখতে পেলেন। দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, দেবীজি প্রণাম, আমি কি জানতে পারি আপনার পরিচয় কি? বলে, দেখেন আমি হলাম এই নগরের মালকিন, আমার ইচ্ছা ব্যতীত এই নগরেতে একটা পাতাও নড়ে না, তাই আমি এই নগরের মালকিন। এই 10 জন হলো আমার সেনা সৈনিক, আর এই যে একজন আছে, ইনি হলেন আমার সেনাপতি। এই 10 জন সেনাকে সেনাপতি পরিচালনা করে। আর দিনরাত এই শহরকে পাহারা দেন জাগ্রত অবস্থায় পঞ্চনাথ। এই শহরে আমি যেভাবে ইঙ্গিত করি, সেভাবেই এই শহরের কার্যাবলী সম্পন্ন হয়। তাই আমার ইচ্ছা ব্যতীত এখানে পাতাও নড়ে না। তখন পুরঞ্জন ভাবলেন, ভাই বেশ বড়সড় মালকিন, কোনো সাধারণ ছোটখাটো না। একটু মনে মনে পিপাসা এল। বললেন, দেবী আমিও অবিবাহিত, আমার আপনার প্রতি মনটি গিয়েছে, যদি আপনি আমায় গ্রহণ করেন তবে আপনাকে গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রাজ্যটা মিল হয়ে গেল, দুজনের বিবাহ হয়ে গেল। পুরঞ্জনের সঙ্গে ওই কন্যার বিবাহ হলো। পুরঞ্জনী
বিবাহের পর পুরঞ্জনীর প্রেমেতে এমন পাগল হয়ে গেলেন, পুরঞ্জনী যা বলে পুরঞ্জন তাই করে। পুরঞ্জন যদি বলে গান গাও তো গান গায়, পুরঞ্জন যদি বলে কথা শোনো তো কথা শোনে, পুরঞ্জন যদি বলে নাচো তো নাচে। এইভাবে তাদের দিন চলতে থাকে। গায়তে গায়ন্তাম রুদন্তাম রুদতি কচি হসন্তাম হসতি জল্পতি। অর্থাৎ যেরকম যেরকম পুরঞ্জনী বলেন পুরঞ্জন সেরকম ভাবে চলেন। গাইতে বললে গান, নাচতে বললে নাচেন, ঘুমাতে বললে ঘুমান। এই সমস্ত পুরঞ্জনীর কথা প্রথম বর্ণনা করলেন। তারপরে বর্ণনা করছেন আরেক বিশেষ আরেকজন কন্যার কথা। কে তিনি? নাম হলো জরা। এই জরা নামক কন্যা এমন এক তিনি দুর্ভাগা, জগতে তাকে কেউ বিবাহ করতে চায় না, একজন বিবাহ করতে চায় না। তিনি তার আশ্রয় পাওয়ার জন্য, অর্থাৎ পতিদেবতা পাওয়ার জন্য তিনি সাহায্য নিলেন। কার সাহায্য নিলেন? চন্ডবেগ নামক গন্ধর্ব। এই চন্ডবেগ গন্ধর্বের কাছে যখন তিনি গিয়ে উপস্থিত হলেন, তিনি গিয়ে বলেন, মহারাজ, আমি জগৎ সংসারে বঞ্চিত, আমাকে কেউ স্বীকার করতে চায় না, বিবাহ করতে চায় না। দয়া করে যদি আপনি আমায় সহযোগ করেন। চন্ডবেগ বলে, চিন্তা করো না, আমি তোমাকে আমার দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে বহির্যের দৃষ্টিতে আমি তোমায় গ্রহণ করলাম, এবং তোমায় যাতে গ্রহণ করে আমি তার জন্যে তোমার সঙ্গে আমি 365 জন সাদা সাদা সুন্দর গন্ধর্ব এবং 365 জন কালো গন্ধর্ব সৈন্য তোমায় দেব। এই সমস্ত সৈন্যদের নিয়ে তোমার যাকে প্রাণ চায় তাকে তুমি গ্রহণ করবে। বেরিয়ে বললেন জরা দেবী। বেরিয়ে প্রথম যার প্রতি নজর গেল পুরঞ্জন। পুরঞ্জন যে পুরীতে ছিলেন সেই পুরী থেকে হামলা করে দিলেন। পুরঞ্জনের পুরী থেকে হামলা করলেন। পুরঞ্জনের পুরী থেকে যখন হামলা করলেন, পুরঞ্জন বুঝতে পারে নাই যে তার পুরীতে হামলা হয়ে গিয়েছে। এমন হামলা হলো 10 জন সৈন্য মারা গেলেন, সেনাপতিও মারা গেলেন। আর ওই পঞ্চফণাযুক্ত যে সাপ, তিনিও ধীরে ধীরে দুর্বল হয়ে গেলেন। একটা সময় হলো কি, ওই পুরঞ্জনকে তিনি এমন ভাবে গ্রহণ করলেন যে তিনি কিছুতেই আর ছাড়বেন না, এরকম প্রতিজ্ঞা করলেন, এবং অবশেষে তিনি তাকে গ্রহণ করেই ছাড়লেন। যখন কিছুতেই তিনি তার হবেন না, তখন ওই 360 এই 365 কালো আর সাদা যে গন্ধর্ব সৈন্য, তাদের সহযোগে তিনি করলেন কি, তার দেহবায়ু, তার প্রাণবায়ু বের করে দিলেন, এমনভাবে আক্রমণ করলেন। এরপর সেই পুরঞ্জনী যখন তার দেহ থেকে প্রাণবায়ু গেল, তিনি চিন্তন করছিলেন কার জানেন? তার স্ত্রীর কথা চিন্তন করছিলেন, পুরঞ্জনীর কথা চিন্তন করছিলেন। শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছে? অন্তকালে যা মতি শান্তি। আপনি মৃত্যুর সময় যার চিন্তন করবেন, যে ভাবনায় আপনি থাকবেন, আপনার গতি সেটা হবে। তো উনি চিন্তা করছিলেন কিসের? স্ত্রীলোকের। তাই উনি স্ত্রী হলেন। স্ত্রীলোক হয়ে মলয়ধ্বজ রাজা, তার সঙ্গে বিবাহ হলো। তারপর সেখানে তার সন্তানাদি হলো, বয়স হলো। এরপর মলয়ধ্বজ রাজা যখন মারা গেলেন, তার চিতা সাজিয়ে
সেখানে তিনি সতী হওয়ার জন্য উপস্থিত হলেন। এদিকে তার মনে হলো যে আমার সখা পুরঞ্জন, সে যে আমায় বলেছিল আমি ভ্রমণ করতে যাচ্ছি, আবার ফিরে আসবে, সে না ওই কথা দিয়ে গেছিল ভুলবে না, কিন্তু এতদিন যে গেছে এখন তো ফিরলো না, চলো দেখি কোথায় পাওয়া যায়। অভিজ্ঞা এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি এলেন। ঘুরতে 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 যিনি ছিলেন সে পুরঞ্জন, এখন তিনি হয়েছেন মলধ্বজ রাজার স্ত্রী। তিনি সতী হওয়ার জন্য চিতার উপর উঠেছেন, স্বামীর মস্তক নিজের জানুতে রেখেছেন সতী হবেন বলে। দেখছেন কি তার ওই মিত্র এসে ডাকছেন, মিত্র আমি অভিজ্ঞা, তুমি আবার চিনতে পারছো? তাকি বলছেন, কি আপনি? আমি তো আপনাকে চিনি না। আপনার লজ্জা হচ্ছে না? আপনি দেখছেন না আমার স্বামী ব্যতীত জগতে আমার কোনো মিত্র নেই, কোনো বন্ধু নেই। আপনি এইভাবে নির্লজ্জের মতন আমার বন্ধু বলে সম্বোধন করছেন কেন? অভিজ্ঞা যিনি ব্রাহ্মণ রূপে এসেছেন, সে ব্রাহ্মণ রূপী অভিজ্ঞা হাসতে আরম্ভ করেছেন। বা মিত্র, তুমি সব ভুলে গেলে? হ্যাঁ, তুমি না কথা দিয়েছিলে যে তুমি আমায় ভুলবে না? আরে এখানে ইট কাঠ পাথরের যে বাড়ি, এই যে মায়ার সংসার, এখানে এসে তুমি আরে আরো যে একটা তোমার ঘর আছে, ভুলে গেলে? যখন কোনোভাবেই মনে করছেন না, বিভিন্ন ঘটনার কথা তাকে বোঝাচ্ছেন, তারপরেও যখন মনে এলো না, তখন বুদ্ধিতে গিয়ে তিনি আঘাত করলেন। যেই বুদ্ধিতে আঘাত করলেন, তার পূর্বের স্মৃতি জাগরিত হলো। যেই পূর্বের স্মৃতি জাগরিত হলো, তখন কি হলো? এই প্রপঞ্চ মায়ার জগতের সমস্ত কিছুকে তিনি ত্যাগ করে সেই অভিজ্ঞান রূপ আমাদের ব্রাহ্মণ, তার সঙ্গে তিনি পুনরায় চললেন সেই নিত্য শাশ্বত আনন্দের ঘর, যেখানে মানস সরোবরে দুজনে অনাবিল আনন্দে একসঙ্গে বিচরণ করতেন, সেই স্থানে তিনি উপস্থিত হলেন। এই কথা বলে আমাদের নারদজি ভগবান প্রশ্ন করলেন প্রাচীন পরি মহারাজকে, রাজন, আমি যে সমস্ত প্রসঙ্গ বললাম তুমি কি কিছু বুঝলে, নাকি তোমার কোনো বোধগম্য হলো না? বললো, মহারাজ, আপনি যা কিছু শ্রবণ করিয়েছেন, এই প্রসঙ্গ তো খুব সুন্দর লেগেছে শুনতে, কিন্তু এর গোড়ার্থ কিছু বুঝলাম না, সেটা তো বুঝলাম না। তখন গোড়ার্থ শুরু করলেন নারদজি ভগবান। প্রাচীন বলি চেতন জাগ্রত করার জন্য, স্বরূপ জাগ্রত করার জন্য, চেতনকে বিশুদ্ধ করার জন্য বলে, দেখো রাজন, এই অভিজ্ঞা আর পুরঞ্জন, অভিজ্ঞাত হলেন পরমাত্মা আর পুরঞ্জন হলেন জীবাত্মা, দুইজন শাশ্বত সখা। পুরীঞ্জনা ইতি পুরঞ্জন, পুর মানে নগর, দেহরূপী নগর। এই দেহের মধ্যে যিনি অবস্থান করছেন তিনি জীবাত্মা, তাহলে পরমাত্মা শাশ্বত, জীবাত্মা শাশ্বত, তাই শাশ্বত সখা। পুরঞ্জন বললেন, আমি একটু ভ্রমণ করতে যেতে চাই। আমাদের অভিজ্ঞতা বলেন, যাও ভ্রমণ করো, কিন্তু আমায় যেন ভুলে যেও না। লাখো লাখো শহর ভ্রমণ করলেন। এই লাখো লাখো শহর কি, নগরটি কি? এই 84 লাখ জনই বিভিন্ন দেহ ভ্রমণ করতে লাগলেন। 84 লাখ বড় বড় শহর, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, এ সমস্ত বড় বড় শহর, বড় বড় নগর, ছোট ছোট নগর, মশা, মাছি,
একদম যদি এককোষী প্রাণী ধরেন, ভাইরাস, এসব ছোট ছোট রকম, এই ভ্রমণ করতে 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 নবদ্বার পুরী দেহি, নবদ্বার যুক্ত যে শরীর, সেই দেহরূপী মানব দেহ সবচেয়ে উত্তম। যত জীব আছে, মানব দেহ সবচেয়ে উত্তম দেহ। এই উত্তম দেহ লাভ করলেন। এই কোন শহরই ভালো লাগে নাই। যখন মানব দেহ পেলেন জীবাত্মা, তখন সেই মানব দেহ নিয়ে তিনি বড় তুষ্ট, সন্তুষ্ট। জীবাত্মা এই মানব যে দেহ পেলেন, প্রথম সেখানে কার সঙ্গে আত্মীয়তা হয়েছে, সম্পর্ক না, ওই সুন্দরী যে কন্যা, তিনি কে? বুদ্ধি দেবী। বুদ্ধি দেবী 10 জন সৈন্যকে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, একজন সেনাপতি মনিরামজি মহারাজ। সেনাপতির নির্দেশ ছাড়া সৈন্য কাজ করতে পারবে না। আছেন কথার আসরে। মনিরামজি মহারাজ যদি এখন আপনাদের টিভির সিরিয়ালে নির্দিষ্ট জায়গায় মন পাঠিয়ে দেয়, মন আপনার, তবে কথার আসরে থেকেও আপনার মনটা ওই স্থানে চলে যাবে। আবার যদি মনে করেন যে আপনি হয়তো গঙ্গা গিয়ে আরতি দর্শন করতে গিয়েছেন, সে আরতি দর্শনের স্মৃতি ভেসে উঠছে। এই সময় তো গঙ্গায় আরতি হয়, ভারী সুন্দর, কান তো পড়ে আছে কথাস্থলে, মন চলে গেছে গঙ্গার আরতিতে। তাহলে তন বসে রইল, মন চলে গিয়েছে। তাই কথা আপনার কর্ণকোরের মধ্য দিয়ে হৃদয় পাত্রেতে পৌঁছাবে না, স্থাপন হবে না। তাই সেনাপতির নির্দেশ ছাড়া সৈন্য কার্য করবে না, মনিরামজি মহারাজ। আচ্ছা, এই পঞ্চ ফণাযুক্ত যে নাগ, ইনি কে? যিনি দিবারাত্র জাগ্রত করে রাখেন এই নগরকে। না, পঞ্চপ্রাণ। আমরা নিদ্রায় থাকি, কোনো জায়গায় অসুস্থ অবস্থায় থাকি, কোনো ব্যস্ততা থাকি, কিন্তু পঞ্চবায়ু শ্বাসরূপী সর্বদাই তিনি প্রবাহমান। তাই এই পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই 5টি প্রাণ এই সবসময় জাগ্রত করে রাখে। এই সমস্ত শহরের ব্যবস্থাপনা। আচ্ছা, ওই যে পুরঞ্জনী কাঁদেন তো পুরঞ্জন কাঁদে, পুরঞ্জনী হাসেন তো পুরঞ্জন হাসেন, পুরঞ্জনী গান তো পুরঞ্জনী গান। এটির অর্থ কি? না, বুদ্ধি দেবী। আমরা দেহটিকে এমন ভাবে বুদ্ধির সঙ্গে মিলিয়ে ফেলেছি যে বুদ্ধি যাহা বলে দেহ তাই কার্য করে। বুদ্ধি বলে চলো কথাস্থলে, চলো একটু কথা শুনে এসো, কথা আপনি এসে গেলেন, কথা শুনছেন, কথা শুনতে এসে বুঝলেন যে ভাই এই সমস্ত ওই পণ্ডিতজি কি সমস্ত বকবক করছে, কোনো গান বাজনা নেই, কোনো ভজন কীর্তন নেই, চলো এই স্থান ত্যাগ করো, চললেন। আবার বুদ্ধি বললো চলো ওই স্থানে পণ্ডিতজি বেশ ভজন কীর্তন করছেন, এসে গেলেন, শুনতে লাগলেন, বাহ ভারী সুন্দর মৃদঙ্গ বাজছে, চলো নৃত্য করো, নৃত্য করতে লাগলেন। তাকিয়ে দেখবেন আপনি একাই নৃত্য করছেন, আর কেউ নৃত্য করছেন না। বুদ্ধিজীবী বললো কেউ নৃত্য করে না, বসে যাও, বসে গেলেন। তাহলে বুদ্ধি যেরকম যেরকম নির্দেশ করছে আমরা সেইভাবে তার দাসত্ব করছি। বুদ্ধি দেবী। আচ্ছা, এই জড়া দেবী কে? বলো জড়া দেবী হলেন বৃদ্ধাবস্থা।
এই জরা দেবীকে কেউ বিবাহ করতে চায় নাই, অর্থাৎ জরা দেবীকে কেউ গ্রহণ করতে চায় নাই। বৃদ্ধ অবস্থাকে তো আমরা কেউ খুব আনন্দ করে গ্রহণ করি না। তাহলে এই বৃদ্ধ অবস্থাকে গ্রহণ আপনি করবেন না বলে বৃদ্ধ যাতে আপনি বৃদ্ধ অবস্থা স্বীকার করেন সেই ব্যবস্থা করে দিয়েছে। কিভাবে? 65 জন কালো গন্ধর্ব, 65 জন সাদা গন্ধর্ব, মানে দিন আর রাত্রি। দিন হলো সাদা গন্ধর্ব, রাত্রি হলো কালো গন্ধর্ব সৈন্য। এই এনাদেরকে সাথে নিয়ে জরা দেবী কখন যে আপনার দেহের মধ্যে ঢুকে গিয়েছে আপনি জানতেই পারেন নাই। আপনার সমস্ত কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গুলো আক্রমণ করে দিয়েছে, আপনি বুঝতেই পারেন নাই। ধীরে ধীরে আপনি কবে বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই সমস্ত নির্দিষ্ট ডেট আছে। অমুক তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, অমুক তারিখে আপনি আপনার অন্নপ্রাশন হয়েছে, অমুক তারিখে আপনার বিবাহ হয়েছে। বিবাহ বার্ষিকী এখন ধুমধাম করে সব করে, জন্মতিথি করে। যাদের মৃত্যু হলো অমুক তারিখ অমুক সাল মৃত্যু হয়েছে, কিন্তু কেউ কি বলতে পারবে কবে বৃদ্ধ হয়েছেন, কোন তারিখ থেকে? বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য কোন নির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। যিনি বৃদ্ধ হন তিনি বুঝতেই পারেন না কবে থেকে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধা অবস্থা এই জরা দেবী। তাই এই যে জরা দেবী ইনি আক্রমণ করার পর ধীরে 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 আপনাকে কোন দিকে নিয়ে যাবে? হরি ওম শরণ। যখন নির্দিষ্ট সময় আসবে সেই সময়তে আপনাকে সঙ্গে নিয়ে করবে কি? ওই যদি আপনি সঠিক পথে গমন করেন, সাধুর পথে যান, তবে আপনাদের সদ্গতি সেই স্থানে পৌঁছবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরী ঈশ্বর। আপনাকে সেই স্থানে পৌঁছে। আচ্ছা, এই যে জীবের কতক্ষণে ভ্রমণ চলবে? ওই যে আমরা বলেছি জীব ভ্রমণ করছেন এক দেহ থেকে আরেক দেহ, কতক্ষণ ভ্রমণ চলবে? না, যতক্ষণ পরদেশে যাওয়ার প্রতি আপনার প্রেম থাকবে। তখন বন্ধ হবে যদি আপনার ঘরে, নিজের ঘরে যদি আসেন। আপনি কতই বিভিন্ন স্থান বেড়াতে যান না কেন, দিল্লি যান, মুম্বাই যান, কলকাতা যান, বড় বড় সিটি যান, বেঙ্গালুর যান, কিন্তু আপনি যত ছোট গ্রামেই থাকেন না কেন, যদি সেটা আপনার জন্মস্থান হয়, যদি সেটা আপনার নিজের গৃহ হয়, সেখানে যখন আপনি আসবেন তার যে আনন্দ, তার যে উচ্ছ্বাস, তার যে তৃপ্তি, তার নির্যাস কেবল সেখানেই পাবেন, অন্যত্র পাবেন না। ওই বিভিন্ন যেগুলি দর্শনীয় জায়গা কিছুদিন গিয়ে থাকতে ভালো লাগবে, কিন্তু মনে তৃপ্তি তখনই হবে যদি নিজ ঘরে ফিরে আসেন। তাই বিভিন্ন দেহ ভ্রমণ করতে 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 জীবাত্মার যেটি শাশ্বত স্থান শ্রী ভগবানের পাদপদ্ম, যখন সেই স্থানে এসে জীবাত্মা উপস্থিত হবেন তখন আপনার ভ্রমণ বন্ধ হবে, তার আগে হবে না। আচ্ছা মহারাজ, এই অবস্থা আমি পাবো কি করে? এই অবস্থা আমি কিভাবে প্রাপ্ত হব? তখন বললেন, শ্রী ভগবানের করুণাধারা যদি বর্ষিত হয়। দেখেন, বিধান এক জিনিস আর কৃপাধারা আরেক জিনিস। বিধান মানে নিয়ম, সংবিধান। আপনি অন্যায় করেছেন, বিচার হয়েছে, সাজা হয়েছে, ফাঁসি হবে, এটা হলো সংবিধান, বিচার। করুণাধারা কি? আপনি রাষ্ট্রপতির কাছে গেছেন, তিনি যদি মনে করেন, তার যদি হৃদয় বিগলিত হয়, তিনি যদি আপনার উপর প্রসন্ন হন,
তখন তিনি চাইলে আপনার ওই ফাঁসিকে তিনি মকুব করে দিতে পারেন। এর জন্য কোনো যুক্তি লাগে না। ভগবান কখন কাকে কিভাবে করুণা করবেন, কৃপা করবেন, তিনি আপনার কাছে আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন, কিন্তু তার দেওয়া বিধানে আমি চলতে বাধ্য। কিন্তু তিনি যদি কাউকে করুণা করবেন মনে করেন, তার জন্য তিনি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নন। তাই যদি কোনো জীবের প্রতি ভগবানের বিশেষ করুণা ধারা বিগলিত হয়, তখন সেই জীবটি তার পাদপদ্মে যাওয়ার জন্য, সৌভাগ্য অর্জনের জন্য সৌভাগ্য লাভ করে। বিগলিত অত্যন্ত যদি আপনার প্রতি প্রসন্ন হন, কিরকম? পরমাত্মা তো নিজে ধরা দেন না, এই আমি পরমাত্মা এসেছি, ভগবান এসেছি, বাবায় স্বীকার করে। কোন একটি মাধ্যম দিয়ে আসে, সেটি যে কোনো দেহকে, রূপকে ধারণ করে আসেন তিনি। তো পরমাত্মা আমরা দেখেছি কোনে ব্রাহ্মণের রূপ ধরে এসেছেন। জীবের কাছে ভগবান আসেন কিভাবে? সাধারণত আমরা দেখতে পাই শ্রী ভগবান তার যে কৃপা বা করুণার যে প্রকাশ, শ্রীগুরুর মূর্তি নিয়ে জীবের কাছে উপস্থিত হন তার করুণা ধারা প্রকাশের জন্য, করুণার প্লাবনের জন্য। তাই এই করুণার ধারা তখনই পাবেন আপনি যদি ঠিক ঠিক শ্রীগুরু কৃপা পান। শ্রীগুরু কোন? যিনি করুণার মূরতি, কৃপার মূরতি, কৃপা সিন্ধু। তাই এই কৃপা সিন্ধু শ্রীগুরু, যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মদ্রষ্টা, যার ব্রহ্মচেতনায় যিনি জাগ্রত, তিনি তো আপনাকে ব্রহ্মজ্ঞান প্রদান করতে পারবেন, আপনার সত্তার স্বরূপকে জাগ্রত করতে পারবেন। যদি সদ্গুরুদেবের, শক্তিশালী শ্রীগুরুদেবের পাদপদ্মকে আপনি আশ্রয় করতে পারেন, শ্রীগুরুর এত সামর্থ্য যে তিনি আপনার স্বরূপকে জাগ্রত করে আপনাকে সঠিক মার্গ প্রদর্শন করাতে পারেন।